আমার ঘরে তো এমন একজন আছে যে কিনা মাছ খাওয়ার থেকেও মনে হয় মাছ কিনতে বেশি পছন্দ করে। যে কোনো বড় সাইজের মাছ, যে কোনো দেশি মাছ তার চোখে পড়লে মানে সবসময় কেনার চেষ্টা করে। সেই দিন নিয়ে আসছিল বেশ বড় সাইজের একটা কাতল মাছ, একদম কেটেই নিয়ে আসছিল। কেমন আছেন সবাই? একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে দেখলাম প্রচণ্ড পরিমাণ কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। এমনকি বেশ কয়েকদিন মানে গত 3-4 দিন অনেক অনেক শীত। তো তারপর করে নিলাম একটু চা, সাথে ছিল রুটি। তো এই দিয়ে সকালবেলার হালকা পাতলা একটু খাবার দাবার শেষ করলাম। রান্নাবান্না তো করতে হবে। পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এইদিকে সবজি কেটে নিয়েছি। মূলা, তারপর আলু আর পেঁয়াজকালি মানে একসাথে মিক্সড একটা ভাজি করব। পেঁয়াজকালিটা আবার এমনিতে ভাজি করলে আমার ভালো লাগে না, একটু সবজি দিয়ে ভাজি করলে ভালো লাগে। মানে পেঁয়াজকালির পরিমাণটা দেখা যায় অর্ধেকটা থাকবে বা কম, এরকম আর কি। শ্রীমনের জন্য একটু জল গরম করে নিয়ে আসলাম, সে মাত্রই ঘুম থেকে উঠছে। খুব সহজে কোনো কিছুই খেতে চাইবে না, কোনো কিছুই করতে চাইবে না। তাকে বুঝিয়ে বলো, আদর করে বলো। আবার মাঝে মধ্যে বলবে আমাকে বুঝিয়েও বলো না, আদর করেও বলো না, কত বাহানা। তো ভাজিটা হয়ে গেছে, একদম ভালো করে ভাজি করেছি, মানে ঝরঝরা হয়ে গেছে ভাজিটা। অবশ্য কড়াইটা আজকে লেগে গেছে, তেলের পরিমাণটা একটু বেশি হলে দেখা যায় এরকম লাগে না। তো শ্রীমনকে এখন একটু ভাত তুলে খাইয়ে দেবো। এখন আমি আর খাবো না, কারণ আমি চা রুটি খেয়েছি, ব্যাস সকালে এতটুকুই এনাফ। সকালে তো ইচ্ছা করে একটু বেশি টাইম ঘুমাতে, না খেলেও সমস্যা নেই। তো শ্রীমনের পাপা অফিসে যাওয়ার আগে বাজার করে দিয়ে গিয়েছে। আমি তো এদিকে মাছ ছাড়া সত্যি কথা বলতে ভাত খেতেই পারি না। মানে মাছ আমার খুব পছন্দের। মাংস দেখা যায় ওই মাঝে মধ্যে একদিন হলে হয়, কিন্তু মাছ হলে সব থেকে পছন্দের খাবার। আর শ্রীমনের পাপা যে কোনো বড় মাছ, দেশি মাছ দেখলে সবসময় চেষ্টা করে, ভীষণ পছন্দ করে মাছ খাওয়ার থেকেও মাছ কিনতে। তো মাছটা ভালো করে পরিষ্কার করে এখন ধুয়ে নিলাম, কেটেই নিয়ে আসছিল। মাছ কেটে না আনলে আমার আবার মাছ কাটা অনেক আমার কাছে কঠিন একটা বিষয়। একদম পারি না তা না, ওই যে ঠেলায় পড়লে সবই পারি। একদম বেশি করে তেল ঝাল দিয়ে খুব মজা করে আজকে মাছটা রান্না করব। আর মাছটা দেখেই বোঝা যাচ্ছে একদম ফ্রেশ তাজা মাছ। তো একটু হলুদ, লবণ আর দিয়ে দিলাম সরিষার তেল। একটু তেল দিয়ে মাছ মাখলে খুব ভালো হয়, দেখা যায় হলুদটা মাছের গায়ে ভালো করে লাগে। আর হলুদ লবণ ভালো করে না মাখলে কিন্তু মাছের ওই স্বাদটাও মনে হয় ঠিকঠাক আসে না। কি ঠিক বললাম তো? এখন চলুন মাছ রান্নাটা শুরু করার আগে যতটুকু সবজি লাগবে কেটে নেই। সবজি বলতে আলু আর এরকম বড় সাইজের মাছ একদম পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। হ্যাঁ, মাঝে মধ্যে দেই, কিন্তু কম। কড়াইটা খুব ভালো করে একদম গরম করে নিয়েছি। রান্না করব আস্তে ধীরে, মাথা ঠান্ডা করে, যাতে ভালো হয়। একদম মন দিয়ে, আস্তে ধীরে মন দিয়ে রান্না করলে সব কিছুই ভালো হয়, মানে যে কোনো কাজই ভালো হয়। মাছ ভাজতে অনেক সময় লেগেছে। পুরো মানে একটা মাছ তো কেটে নিয়ে আসছে, পুরো মাছটাই ভেজে রেখেছি। কারণ হলো, যেহেতু এই বাসায় ফ্রিজ অন করা হয়েছিল না, আমরা আগে যে বাসায় ছিলাম, তো এর জন্য মাছটা ভেজে আমি বাকি মাছগুলো রেখে দেবো। যতটুকু আজকে রান্না করব বাকিটা রেখে দেবো, মানে আগামীকাল সকালে রান্না করে নেব। আর যেহেতু অনেক শীত পড়তেছে, কোনো সমস্যা নেই। আগে তো সবাই এইভাবেই রাখতো মাছটা, এত তো ফ্রিজ ছিল না। এখন না হয় ঘরে ঘরে সবার ফ্রিজ, একটা না 2টা 3টা করে আছে। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর শ্রীমন সোনাকেও আজকে আলাদা করে রান্না করে দেবো, কারণ এত ঝাল ও খেতে পারবে না। আর দেখা যায় ভালো কোনো কিছু রান্নাবান্না করলে বাচ্চা যদি ভালো করে ঠিকঠাক মতো খেতে না পারে, তখন মনের ভিতর শান্তি লাগে না। আর একটু তেল দিয়ে দিলাম জিরা গোটা, তারপর হলো বেশি করে একটু আদা থেতো করে নিয়েছি। ইচ্ছা করলে আদাটা বেটেও দেওয়া যায়, আলুটাও আলাদা ভেজে তুলে নেওয়া যায়। তো আমি নতুন আলু যেহেতু, এইভাবেই দিয়ে দিলাম আদার সাথে। তো হলুদ লবণ দিয়ে বেশ কিছু টাইম একটু ভেজে নেব, ওই 3-4 মিনিট। আর এত পরিমাণ চুলার হিটটা দিয়েছিলাম যাতে মাছ না লাগে। কড়াইয়ের চারপাশে যে একদম লাল হয়ে গিয়েছে। আর এখানে হলো মশলা রেডি করলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ, লবণ। তো জল দিয়ে এইভাবে গুলে নিলে দেখা যায় মশলার কালারটা কিন্তু খুব ভালো আসে। তা না হলে একদম সরাসরি তেলের উপর দিলে মশলাটা পুড়ে যায় আর তরকারির কালারটা ভালো আসে না। তো দিয়ে দিলাম মশলা। এখন আস্তে আস্তে একদম শুকনা শুকনা করে মশলাটা কষিয়ে নিতে হবে বেশ কিছু সময় নিয়ে। আরও মাঝে মাঝে কিন্তু 1-2 বার জল দিয়েছিলাম আমি। মশলা থেকে তেল ছেড়ে দিয়ে এসে, আর দেখে তো বোঝাই যাচ্ছে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল। এখন ঝোলটা ফুটে উঠলে তারপর দেবো মাছ। মাঝে মধ্যে এইভাবে মাছ দিয়ে দেই আমি, কিন্তু আজকে ওই যে বললাম একটু ভালো করে রান্না করব। তো ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, এখন মাছ দিয়ে দেবো। মানে মাছের মাথা, তারপর কোলের মাছ, আবার গাদার মাছও কয়েক পিস দেবো, মানে পিঠের সাইজের যে মাছ।
তো দিয়ে বাকি মাছগুলো হলো রেখে দেবো, এমনিতেই রেখে দেবো, আশা করি ভালোই থাকবে যেহেতু অনেক শীত আর একদম কড়া করে ভেজে নিয়েছি। তো চলুন ঢেকে 4-5 মিনিট রান্না করতে করতে একটা মশলা রেডি করে নেই। মশলা হলো এখানে গোটা জিরা আর হলো কয়েকটা এলাচ আর আছে কয়েকটা ধনিয়া। তো এইভাবে টেলে রাখা, মানে ভেজে বলতে টেলে নিয়েছিলাম শুকনো খোলায়। এই মশলাটা যদি নামানোর আগে মানে এরকম মাছ তারপর মাংস রান্না করলে নামানোর আগে দিলে ভীষণ সুন্দর একটা সুঘ্রাণ আসে, মানে স্বাদটাই চেঞ্জ হয়ে যায়, ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম আর লবণটা একটু চেক করে নিয়েছি যে কেমন, মানে একদম ঠিকঠাক ছিল। রান্না আমার বেশিরভাগ টাইমে দেখা যায় লবণ ঠিকই হয়, খুব কম হয় যে কম হয়। এখন ওই যে রান্না করতে করতে মোটামুটি হাতের একটা আন্দাজ চলে এসেছে। স্নান কমপ্লিট, সিঁদুর পরে নিলাম। এখন শ্রীমন সোনাকে একটু ঘুম পাড়িয়ে রাখছিলাম, কিন্তু সে ঘুমায়নি, যতক্ষণ না আমি তার পাশে আসবো ঘুমাবে না। ওকে এমনকি খাবারও খাইয়ে দিয়েছি। তো চলুন ঝটপট করে খাওয়া দাওয়া সেরে ওকে একটু ঘুম পাড়িয়ে নিজেও একটু রেস্ট করি। শ্রীমনের জন্য হলো মিষ্টি কুমড়া দিয়ে তরকারিটা করেছিলাম, তো সাথে 1-2টা কাঁচামরিচ অ্যাড করেছিলাম। এতটুকু ঝাল সে খেতে পারে, দুধটাও জাল করে রাখছি, ওই সন্ধ্যার সময় একবার গরম করে দেবো। শ্রীমনের পাপা হলো রাত্রে এসে একবারে খাবার খাবে, দুপুরে খাবার আসতে বলছিলাম, বললো তার সময় নেই। তো গাছে জল দিলাম, নতুন বসায় তো যাবো আর 2 দিন পরে। তো গাছগুলো এখন চিন্তায় আছি ঠিকঠাক করে নিতে পারলে হয়। চট্টগ্রাম থেকে যখন আসি গাছগুলো অনেক ভেঙে গেছে, তারপর টব বেশ কয়েকটা ভেঙে গেছে, এই আর কি। সন্ধ্যা হয়ে গেছে, এখন 1 কাপ চা খেতে মন চাইলো, চা খাই, তারপর শ্রমণের জন্য আবার দুধ গরম করেও দিতে হবে। মাত্রই ঘুম থেকে উঠলো, আমি আর আজকে ঘুমাইনি। একটু আদা খেতে করে দিলাম, কারণ আদা ছাড়া চা আমার আবার ভালোই লাগে না। সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, বাই বাই।